হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা হবে খাদান নিয়ে, দেবদার খাদান সিনেমাটাকে নিয়ে। একটা আলোচনা অবশ্যই করা উচিত এই কারণে, বিকজ একটা ফার্স্ট অফ অল একটা বিশাল স্যালুট জানাতে চাই দেবদাকে। এবং সেটা কি জন্য সেটা আমি পরে বলছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি নিয়ে কথা বলতে এসেছি। যদিও এই আলোচনাটা ২ দিন আগে করা উচিত ছিল। খবরটা ২ দিন আগের আমি মিস করে গেছি। আমরা জানতাম না। আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম একটু। তো যেভাবে হোক মিস করে গেছি, তা এখন আর এটা নিয়ে কথা বলতেই পারি। আ বন্ধুরা, দেবদার খাদান সিনেমাতে বেশ কজন অ্যাকশন ডিরেক্টর কাজ করছেন। আমরা অলরেডি শুনতে পেয়েছিলাম এটা। আমরা আগেও অনেক ভিডিওতে বলেছি যে ২ থেকে ৩ জন মনে হয় অ্যাকশন ডিরেক্টর কাজ করছেন। তার মধ্যে যিনি সবচেয়ে বেস্ট, মানে আমার মতে যিনি সবচেয়ে বেস্ট, এটা আমার মতে বলছি। তিনি হচ্ছে সুনীল রড্রিগাস। এই সুনীল রড্রিগাস আ যিনি অ্যাকশন ডিরেক্টর আছেন, উনি একজন বলিউডের অ্যাকশন ডিরেক্টর এবং শুধু বলিউডের না, শুধু বলিউডের কথাটা বলাটা ভুল। উনি এমন ফিল্মে অ্যাকশন করেছেন যে ফিল্মগুলো রীতিমতো অ্যাকশনের জন্য মানুষ চেনে। মানে ও নাম শুনলেই বলবে, "ওয়াও! এটা কি ছিল?" এবং সত্যি কথা বলতে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে বলিউডের অ্যাকশন ডিরেক্টরদের এর আগেও কাজ করতে দেখেছি। দেখিনি তা নয়। কিন্তু এরকম লেভেলের একজন অ্যাকশন ডিরেক্টর, এটা কিন্তু সত্যি ভাবনার বিষয় এবং এটা গর্ব করার মতো বিষয়। এই সুনীল রড্রিগেসের আমি ফিল্ম ক্যারিয়ার দেখছিলাম। তো সেইখান থেকে আমি যা ফিল্মের লিস্ট পেলাম সেগুলো তোমাদের একবার বলি। 'জওয়ান', 'পাঠান', 'সিম্বা', 'সূর্যবংশী', 'টাইগার 3', 'শেরশাহ', 'দিলওয়ালে', 'দৃশ্যম', 'সিংঘম রিটার্নস', 'হ্যাপি নিউ ইয়ার', 'ফাইটার', আম আরও ৩-৪ খানা সিনেমা এসে গেছে। যাই হোক, তো আরও অনেক কটা প্রজেক্টস আছে। তো এমন সব প্রজেক্টসগুলো যেগুলো কিন্তু মানুষ হামলে পড়ে দেখেছে এবং শুধু দেখেনি, অ্যাকশনের জন্যই কিন্তু এদের মধ্যে মেক্সিমাম প্রজেক্টসের কিন্তু নাম মার্কেটে। আবার 'সিংঘম রিটার্নসও' আসছে। 'সিংঘম রিটার্নস'? যাই হোক, মানে 'সিংঘমের' যে 3rd পার্ট সেটাও আসছে। তো জানি না সেটাই উনি আছেন কিনা। বাট উম এই সকল সিনেমাগুলো তিনি কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তো সেই ভদ্রলোক একটা বাংলা সিনেমায় যখন কাজ করে, আমাদের পশ্চিম বাংলার একটা সিনেমায়, সেটা কিন্তু খুব গর্বের একটা বিষয়। এবং যখন সেটা ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগা স্টার অফ ওয়েস্ট বেঙ্গল দেব অধিকারীর সিনেমা হয়। আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর খাদান, খাদানের ফুল প্রজেক্টটাকে নিয়ে। কারণ এই খাদানের ফুল প্রজেক্টটা যখন শুরু হয়নি, এরকম সময় আমরা কিন্তু আ খাদান যারা লিখেছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, তাদের সঙ্গে কিন্তু আমরা ইন্টারভিউ সেশন করেছিলাম। সেই ইন্টারভিউ সেশন কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে আছে। আমরা ফার্স্ট করেছিলাম খাদান নিয়ে ইন্টারভিউ। তো যাই হোক, আম তোমরা সেটা চেক আউট করতে পারো। আমি দিয়ে দেবো এক্ষুনি। মানে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে খাদান নিয়ে অনেক কথা বলেছিলেন তিনি। তো এই হলো বিষয়। তা দেবদার খাদানে প্রচুর চমক আছে, প্রচুর চমক। অনেকে তো আমি দেখছিলাম অনেকে ইয়ে করছে, কি বলে, এক্সপেক্ট করছে যে সুনীল শেট্টি আছেন। এ আবার ২-১ জন বলছে সানি লিওনির আ উম আইটেম নাম্বার থাকবে। আবার অনেকে অনেক রকম নাম আসছে, উঠে আসছে। এগুলো এখনো কনফার্ম না। তো যেহেতু কনফার্ম খবর আমি পাইনি এই বিষয়গুলোকে নিয়ে, তাই কখনো ভিডিও আমি বানাইনি। তো যখনই কনফার্ম খবর চলে আসবে, স্বাভাবিকভাবে আমরাও ভিডিও বানাবো। কিন্তু যা যে পরিমাণে হাইপ একটা সিনেমাকে নিয়ে, একটা বাংলা সিনেমাকে নিয়ে, আমার মনে হয় খাদান কিন্তু, বন্ধুরা, আ ওয়ার্ক করাটা খুব উচিত। আর এটা যা শুনছি, এর যে রিলিজ সম্পর্কে শুনছি, কৌশলী গতকালকেই এরা ভিডিও তৈরি করেছে যে ডিসেম্বর মাসে দেবদা টার্গেট করছে। আমরা ১ম থেকেই, বন্ধুরা, বলছিলাম যে খাদান প্রজেক্টটা কিন্তু আ দেবদার হাউসের মানে প্ল্যানিং এর মধ্যেই আছে যে এই বছরেই রিলিজ করার, যদি সবকিছু ঠিকঠাকভাবে হয়। তো এটা আমরা অনেক ভিডিওতে বলেছি। তোমরা কমেন্ট করো যে কারো যদি মনে থাকে। আর যদি মনে না থাকে, তোমরা পুরোনো ভিডিওগুলো খাদানের দেখো। আমরা প্রত্যেকটা সিনেমার জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করি, যেগুলোর জন্য আমরা ভিডিও বানাই। আমরা খাদানেরও অলরেডি প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা প্লেলিস্টে গেলে কনফার্ম পুরোনো ভিডিওগুলোর মধ্যে এই ওয়ার্ডটা পাবি। খাদান এবছরেই রিলিজ করবে, এবছরেই রিলিজ করবে। কিন্তু সেটা আমরা সিউর ছিলাম না, বাট বলছিলাম করতে পারে। কারণ এরকম আমরা আভাস পেয়েছি। তো এখনো আমি বলব, আমি তো বিশ্বাস করে আছি যে খাদান এবছরেই আসছে। এবং গতকালকে একটি সংবাদ মাধ্যম, বড় একটি সংবাদ মাধ্যমে, একটা সংবাদ পত্রিকায়, সেখানেও পর্যন্ত আমি দেখলাম লেখা আছে যে এই বছরের রিলিজ করবে খাদান। তারপরে পৌশালী একটা খবর করেছে, সেখানে পর্যন্ত লেখা ছিল যে এবছরের বড়দিনে তারা আবার টার্গেট করে ডেটটাও বলে দিয়েছে। বড়দিনে রিলিজ করবে খাদান। দেখা যাক কি হয়। বাট যে বছরই রিলিজ করুক, খাদান যখনই রিলিজ করবে না, আমি সিউর এই সিনেমাটার ধারে কাছে কোনো সিনেমা টিকতে পারবে না। মানে হাইপের দিক থেকে প্রথমত। আমি জানি না পশ্চিমবাংলার বক্স অফিস কি, সে তো নিয়ে মানে খুবই দুর্ভাগ্যজনক বিষয়। কিন্তু মাথায় সেকেন্ডারি যখন অপশনটা আসছে, ওটা দেবদা। দেবদা বক্স অফিস কিং ওয়েস্ট বেঙ্গল, এটা মানতে হবে। তো ওইজন্য ওটা নিয়ে আর ভাবছি না। উনার ওপর একটা তো আলাদা ভালোবাসা মানুষের সবসময় আছে এবং তার সঙ্গে খাদান একটা হিউজ প্রজেক্ট। তো সেটার উপর একটা এক্সপেকটেশন সবসময় আছে। যাই হোক,
এই ভিডিওটা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।